আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়েজিদ, এবং আজকে আমরা অধ্যায় 2 এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, এবং এই টপিক সম্পর্কে তোমরা অনেকে রিকোয়েস্ট করছো আমার ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে। তো সেই সাপেক্ষে তোমাদের জন্য আমি এই লেকচারটা তৈরি করছি। তো আজকের টপিকটার নাম হলো ডেটা ট্রান্সমিশনের দক্ষতা। এইটা বর্তমানের বোর্ড সাপেক্ষে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকার জন্য আমি এত বেশি পরিশ্রম করছি এই ক্লাসটায়, এবং ইনশাআল্লাহ আমি সবচাইতে সহজে এই টপিকটাও তোমাদেরকে বুঝাই দিব। তবে তোমাদের কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই এই ক্লাসটা লাইক বাটনে ক্লিক করে শুরু করবে। তার কারণটা তোমরা কিন্তু জানোই যে আমি সব থেকে সহজে এতটা পরিশ্রম করে তোমার জন্য কত গোছানো ক্লাসগুলো তৈরি করি, আর তোমরা ঠিকই অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ স্টুডেন্ট ক্লাস করে চলে যাও, কিন্তু একটা লাইক দিতে তোমাদের খুব কষ্ট হয়ে যায়। যদি এই ক্লাসে 5,000 লাইক কমপ্লিট না হয়, তাহলে এর আগে আমি আর অধ্যায় 2 এর নতুন কোনো ক্লাস দিচ্ছি না। 5,000 লাইক কমপ্লিট হবে, এর পরবর্তীতে তুমি নতুন দরকারি যে রিকোয়েস্ট থাকবে তোমাদের, সেখান থেকে আমি আবার ক্লাস দিব ইনশাআল্লাহ। আর তোমরা যারা এই ক্লাসটা একদম নতুন আসছো, অর্থাৎ আমার প্ল্যাটফর্মের একবারে নতুন স্টুডেন্ট, তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য একদম অল্প সময়ে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব থেকে সহজ এবং বিস্তারিতভাবে এইচএসসি আইসিটিতে বস লেভেলের প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা এই ইজি আইসিটি স্কুলে তোমাদের জন্য রয়েছে। তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের 60%-এর বেশি অংশ আমি আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ফ্রিতে দিয়ে রাখছি, এবং বাকি অংশগুলো পেইড কোর্সের অন্তর্ভুক্ত। তোমরা চাইলে এই ফ্রি এবং পেইড কোর্সগুলো খুব অল্প সময় কমপ্লিট করে এইচএসসি আইসিটিতে বস লেভেলের প্রিপারেশন নিতে পারবে। এই কোর্সগুলো বিপুল পরিমাণ স্টুডেন্টের জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হয়েছে। ইনশাআল্লাহ তোমরাও এখান থেকে উপকৃত হতে পারবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। তোমরা অনেক স্টুডেন্টই রিকোয়েস্ট করছো যে এই টপিকটা নাকি অনেক কঠিন। আমি তোমাকে কথা দিচ্ছি যে ক্লাসটা খালি একটু মনোযোগ দিয়ে করো। এই টপিকটা হবে অধ্যায় 2 এর সব থেকে সহজ টপিক ইনশাআল্লাহ। স্যাররা জাস্ট এটাকে একটু জটিল করে উপস্থাপন করে, বা অনেক টিচার একটু মুখস্থ টাইপের পড়ায়, এই জন্য আসলে এতটা কঠিন লাগে তোমাদের, বাট জিনিসটা অনেক বেশি সহজ। তবে আমি তোমাকে প্রথমেই বলবো, এই যে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, এই দক্ষতা নির্ণয়ের টপিকটা পড়ার আগে তোমাদের প্রত্যেককে অবশ্যই জানতে হবে হলো আমার এই প্লেলিস্ট থেকে একটা ক্লাস আছে ডেটা ট্রান্সমিশন মেথড, যেখানে আমি তোমাকে পড়াইছি হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, এই তিনটা প্রক্রিয়াতে কিভাবে ডেটা ট্রান্সফার বা ট্রান্সমিশন হয়ে থাকে একদিক থেকে আরেকদিকে, পুরো প্রসেসটা ডিটেইল আলোচনার মাধ্যমে আমি তোমাকে পড়াইছি। ওই ক্লাসটা যারা করো নাই, তারা এই ক্লাসটা দেখার কোনো দরকার নাই, কারণ ওই ক্লাসটা হলো এই ক্লাসের চাবি। এই ক্লাসে এই ডেটা ট্রান্সমিশনের দক্ষতা, এইখানে মূলত আমরা দুইটা জিনিস মানে যাচাই বাছাই করব। সেটা হলো কি? সেটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করব, এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, এই যে দক্ষতা দক্ষতা করতেছেন আপনি, এই দক্ষতা বলতে আপনি কি বুঝাচ্ছেন? এই জিনিসটা আমি বুঝতে পারলে তো হয়ে যায়, তাই না? চলো আমি এই জিনিসটা তোমাকে সহজ করে দিই। আগেই বলতেছি যে এই ক্লাসটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ডেটা ট্রান্সমিশন মেথডে যে ক্লাসটা আছে ওটা করে রাখতে হবে, এবং আমাদের এই দক্ষতা নির্ণয়ের যে ব্যাপারটা, আমি আবার বলতেছি যে আমাদের মূল দুইটা টপিকের উপর কাজ করে, সেটা হলো অ্যাসিনক্রোনাস তোমার ডেটা ট্রান্সমিশন যেটা, এবং সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে? এই দুইটার উপরে। তাহলে আগে দক্ষতা শব্দটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বলতে মোট প্রেরিত ডেটার মধ্যে, ভালো করে বুঝছো, মোট প্রেরিত ডেটার মধ্যে প্রকৃত বা মূল ডেটা কতটুকু আছে তার পরিমাপকেই ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বলে। তাহলে শব্দটা কিন্তু অনেক সহজ। সেটা হলো মোট প্রেরিত ডেটা, ঠিক আছে? মোট কতটুকু ডেটা প্রেরণ করা হয়েছে, সেখানে মূল কতটুকু অংশ আছে। তুমি কিন্তু গত ক্লাসে যখন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস সম্পর্কে পড়ছো, একটু তাকায় দেখো, আমি কিন্তু তোমার জন্য আবার এখানে নোট করে রাখছি, কত কষ্ট করি রে ভাই তোমাদের জন্য। দেখো, অ্যাসিনক্রোনাসে আমি বলছি যে আমি জাস্ট এখানে একটা একটা সেট রাখছি, তথ্য তো একাধারে অনেকগুলা করে যাওয়ার একটা সিস্টেম আছে, তো আমি এখানে একটা সেট রাখছি। একটা সেটে কি, যে আমাদের মূল ডেটা ছিল কয়টা? মূল অ্যাসিনক্রোনাসের বেলায় আমাদের মূল ছিল হলো 8 বিট বা 8 বিট ক্যারেক্টার, এটা ছিল মূল মূল তথ্য। এবং ওইটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্টার্ট বিট থাকে একটা, এবং স্টপ বিট থাকে কয়টা? দুইটা, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে মোট কয়টা তথ্য গেছে, আমি কিন্তু ওই কথাগুলো, মূল কথাটা আবার রিপিট করতেছি গত ক্লাসের, যে মোট কয়টা বিট গেছে, তাহলে তুমি বলো কয়টা? 11টা। মূল কয়টা গেছে? তুমি বলো যে 8 বিট ক্যারেক্টার, এটা হলো মূল। তাহলে এই যে মূল, এটাই আমাদের কথা এখানে, যে মোট প্রেরিত ডেটার মধ্যে, মোট প্রেরিত ডেটার মধ্যে প্রকৃত বা মূল ডেটা কতটুকু আছে তার পরিমাপকে আমরা বলবো কি? ডেটা ট্রান্সমিশনের দক্ষতা। তাহলে মূল যে জিনিসটা আছে, এটার যে পরিমাপটা, এটাকে আমরা বলবো হলো ডেটা ট্রান্সমিশনের দক্ষতা।
একইভাবে তোমরা যখন সিনক্রোনাস পড়ছো ওইখানেও কিন্তু আমাদের কি ছিল, আমাদের একটা বিশেষ ব্লক আকারে তথ্য যায় এবং ওইখানে আমরা দেখছি যে তোমার 80 বাইট, সর্বনিম্ন 80 বাইট তথ্য যায় এবং আমাদের কি থাকে, হেডার থাকে এবং তোমার ট্রেলার থাকে, এবং হেডার থাকে তোমার কি 2 বাইটের এবং তোমার কি ট্রেলার থাকে কি 2 বাইটের। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের এখানে আমাদের কি মূল কতটুকু তথ্য গেছে, সেটা হলো 80 বাইট ডেটা গেছে কোথায়, তোমার এই সিনক্রোনাসের বেলায়। তাহলে এই যে দুইটা কনসেপ্ট, এই দুইটা কনসেপ্টের ভিতরেই কিন্তু আমাদের যে মূল যে কতটুকু তথ্য যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে, ওইটাই আমরা পরিমাপ করব এই দক্ষতার ম্যাথ দিয়ে। এইবার চলো বিষয়টাকে আরো সহজ করে দিই যাতে ক্লাস 7-8 এর বাচ্চারাও বুঝতে পারে, যদিও আমার এখানে 7-8 এর কেউ নাই, কিন্তু অনেক দুর্বল স্টুডেন্ট আছে যাদের চিন্তা ভাবনা ওইরকমই বাচ্চাদের মতো। তাহলে একটা সহজ উদাহরণ দিই চলো। মনে করো আমি একটা ক্যারেট দিয়ে, ক্যারেটের ওজন 2 কেজি, ঠিক আছে, 2 কেজি ওজনের একটা ক্যারেটের ভিতরে 8 কেজি আম রাখছি। কয় কেজি? 8 কেজি আম রাখছি। ওকে, রাখার পরে এবার টোটাল ক্যারেটটা উঠাইলাম, উঠানোর পরে আরেক দিকে রেখে দিলাম। ঠিক আছে, ভালো করে বুঝো, 2 কেজি ক্যারেটের ওজন আর ক্যারেটের উপরে আম রাখছি কতটুকু, 8 কেজি। তাহলে টোটাল ওজন কত হয়েছে? টোটাল ওজন 10 কেজি। তাহলে এইবার যদি আমি তোমাকে বলি যে 10 কেজি উঠায় আমি একদিক থেকে আরেক দিকে রাখছি, খুবই ভালো। এবার তোমাকে আমি বললাম যে এখানে আম কয় কেজি আসছিল, এখন তুমি বলবা স্যার 8 কেজি ছিল। তাহলে আমার মূল কনসেপ্টটা কি হলো, আম কতটুকু এখান একদিক থেকে আরেক দিকে আছে, সেটা হলো 8 কেজি। এখন আমি তোমাকে যদি বলি যে শতাংশে বলতো যে কত শতাংশ আম গেছে বা কত পার্সেন্ট আম গেছে, তাহলে 10 কেজির ভিতরে 10 কেজি টোটাল উঠায় তুমি আরেক দিকে নিছো না, তাহলে আম কতটুকু গেছে ওইখানে, 8 কেজি, মানে 80% আম আর 20% তোমার কিসের ওজন গেছে, মানে 20% কি ছিল ওইখানে, ক্যারেটের ওজনটা বা ক্যারেটটা আমি রাখছি সাইডে। তাহলে এই যে শতাংশ আমি বের করে ফেললাম যে কত শতাংশ আম গেছে, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে আমি টোটাল ক্যারেটটা, এই যে তোমার টোটাল ক্যারেটটা উঠাইছি, এটা 10 কেজি ওজন হয়েছে, 2 কেজি ক্যারেটের ওজন, 8 কেজি আমের ওজন আমি এখানে রাখছি। এবার তোমাকে বলতেছি যে কত পার্সেন্ট এখানে আম গেছে, আম গেছে তোমার কি 8 কেজি, তার মানে কত পার্সেন্ট, 80% আম আর 20% হলো যে ক্যারেট। ঠিক আছে, ওই আমি কি করছি, বহন করছি বা রাখছি। এই যে তুমি পার্সেন্টে বলে ফেললা যে 80% আম ছিল স্যার, এইটাই হলো দক্ষতা। তাহলে এবার বুঝতে পারছো, তাহলে দক্ষতাটা আসলে কিছুই না, দক্ষতাটা হলো মূলত আমরা দক্ষতা বলতে, ঠিক আছে, ইফিসিয়েন্সি বলতে, বা এই যে এটা যে নির্ণয় করি এর মাধ্যমে জানতে চেষ্টা করি যে মোট পাঠানো ডেটার মধ্যে আসল বা মূল ডেটা কত শতাংশ। তাহলে এই যে দক্ষতার যে কাজ, আমরা কিছুই জানার চেষ্টা করি না স্যার এখানে, আসলে জানার চেষ্টা করি যে আসলে মূল ডেটাটা, ওই যে আমি বললাম না ক্যারেট আর আম একসাথে পাঠাইছি, এখানে আম কত কত শতাংশ, তুমি বললা যে 8 কেজি, তো তাহলে 80% বা 80%, ওইটাই দক্ষতা রে ভাই। তাহলে আমাদের এখানে কাজটা শুধু এইটাই। ঠিক আছে, আচ্ছা এখন এই যে দক্ষতার ব্যাপারটা, এটাকে আমরা গাণিতিক ভাবে বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝো। এই যে গাণিতিক যে ব্যাপারটা আছে, একটু আগে তো আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়েছি যে আমি একটা টোটাল 10 কেজি তুলে একদিক থেকে আরেক দিকে নিয়েছি, ওখানে 8 কেজি আম ছিল, 8 কেজি মানে তুমি 80% বলে দিছো। ঠিক আছে, 8 কেজি আর 2 কেজি ক্যারেটের ভর ছিল, ওটা 20% তুমি দেখে বলতে পারতেছো। এখন উল্টাপাল্টা কোনো মান থাকলে, বড় ধরনের কোনো মান থাকলে তুমি কি বলতে পারবা না, তখন আমাকে কোনো সূত্র দ্বারা কি করতে হবে, আমাকে ওইটা তোমার কোনো না কোনো ভাবে গাণিতিক ভাবে ওইটা নির্ণয় করতে হবে। তাহলে কোন সূত্র দ্বারা এই কাজটা করে, সেটা হলো এই যে আমাদের দক্ষতার সূত্র। ঠিক আছে, ট্রান্সমিশন দক্ষতার সূত্র, এই যে এইটা। তো এইটাকে এখানে একটা ইন্টারেস্টিং সিম্বল দিছি, দেখো এটার নাম হলো ইটা। এটা তোমার না জানলেও হবে, বাট আমি তাও দিয়ে রাখছি যে একটু দেখো যে এটাকে আসলে এটা প্রকাশ করা হয়। তো এটা তুমি ইগনোর করতে পারো চাইলে। তো এই সূত্রটা কি, ট্রান্সমিশন দক্ষতার সূত্রটা হলো প্রকৃত ডেটা, ঠিক আছে, এটাকে আমরা ভাগ করছি কি মোট ডেটা দ্বারা এবং গুণ করব কত দ্বারা, 100 দ্বারা। অনেক বইতে সাইডে পার্সেন্টটা দেওয়া নাও থাকতে পারে, বাট দিয়ে দেওয়া ভালো, কারণ এখানে আমরা বুঝাই যে আমাদের আসলে টোটাল যে অ্যান্সারটা আমরা ফাইনালি বের করব ওইটা পার্সেন্টে থাকবে। ঠিক আছে, তো আমাদের এখানে মূল কনসেপ্টটা কি, প্রকৃত ডেটা মানে যেটা হলো আসল ডেটা, আর হলো তারপরে কি তোমার মোট ডেটা। ঠিক আছে, তোমার আসল ডেটার সাথে যে অতিরিক্ত যারা যায় সেগুলো সহ টোটাল মোটটা এখানে আমরা লিখবো, এবং তাকে আমরা কি করব, মানে প্রকৃতকে এটা দ্বারা ভাগ করে ওটাকে আমরা গুণ করব 100 দ্বারা। ঠিক আছে, এবং পার্সেন্ট দ্বারা এটা আমরা কি করব, প্রকাশ করব। কাহিনী শেষ। তাহলে এই হলো কাজ। তাহলে এই যে দেখো, তাহলে এখানে যে প্রকৃত ডেটা মানে কি, যেটা আসল তথ্য, আর মোট ডেটা মানে হলো প্রকৃত ডেটার সাথে অতিরিক্ত যারা যায়। আমি কনসেপ্ট বোঝানোতে একটু সময় বেশি নিচ্ছি, তার কারণটা হলো এইখানে আমি আহামরি সময় নিব না, এইটা বুঝতে ওইটা পানি। ঠিক আছে, একবারে পানি পানি লাগবে। তো এই হলো কাহিনী। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এই সূত্রটা যদি আমি অ্যাসিনক্রোনাসের বেলায় বলি, অ্যাসিনক্রোনাসের বেলায়, ঠিক আছে, অ্যাসিনক্রোনাসে তুমি তাকায় দেখো যে এখানে আমার মোট মানে তোমার মোট আর প্রকৃত এই দুটাকে আমরা এখান থেকে দেখি। এটা কিন্তু অনেকবার বলছি আমাদের ইয়ার ক্লাসে, মেথডের ক্লাসে, যে এখানে প্রকৃত ডেটা হলো এই যে 8 বিট ক্যারেক্টার। তাহলে আমার উপরে কত বসবে, 8, কার বেলায়, অ্যাসিনক্রোনাসের বেলায় উপরে বসবে কত, 8, আর মোট কত,
একটা একটা পরিপূর্ণ যে সেট আপ আছে এটার জন্য এখানে মোট কত, তোমার মোট হলো এই 8, আর আমার অতিরিক্ত কি স্টার্ট হলো একটা, স্টপ হলো দুইটা, তাহলে 8 আর 3 কত 11। তাহলে উপরে 8 বসবে, নিচে 11 বসবে, এবং তাকে 100 দ্বারা গুণন হয়ে পার্সেন্টেজে আমরা কি করব, প্রকাশ করব। তাহলে এইটা দিয়ে যেটা আমাদের মান আসবে সেটাই হলো আমাদের অ্যাসিনক্রোনাসের দক্ষতা। এতটাই সহজ। তাকাও এখানে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতা নির্ণয়। তাহলে আমরা জানি যে ওইখানে কি হয়েছে, আমাদের মূল কি যায়, তোমার 1 বাইট যায় মূল, বা 8 বিটের ক্যারেক্টার যায়, 8 বিট ক্যারেক্টার যায়। তাহলে আমরা বললাম যে 1 বাইট তথ্য যে যায় সাধারণত প্রতিবারে, ঠিক আছে, প্রতিবারে ওই একবারেরটাই আমরা ধরি, ঠিক আছে। তাহলে 1 বাইট যে যাচ্ছে মানে 8 বিট করে যাচ্ছে, তাহলে 8 বিট ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কার বেলায়, অ্যাসিনক্রোনাসের বেলায় 8 বিট মানে 8 বিট ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রকৃত ডেটা, ভালো করে বুঝো, প্রকৃত ডেটা তোমার 8 বিট, আর মোট কত, এই যে তোমার একটা স্টার্ট, আর এই যে দুইটা স্টপ, আর এই যে মূল ডেটাও আছে। তাহলে এই যে তোমার একটা স্টার্ট, আর এই যে দুইটা স্টপ বিট, আর মাঝখানে কি আছে তোমার মূল 8 বিটও আছে। তাহলে টোটাল কয়টা বিট হলো, 11টা বিট। তাহলে আমরা দুইটা মান বের করলাম। তাহলে ভালো করে বুঝো, যখন তোমাকে দক্ষতার কাজ করতে বলবে, তুমি যেহেতু সূত্রটা জানো, তাহলে আমরা সবার প্রথমে আগে আমাদের তোমার প্রকৃত ডেটার মানটা এবং মোট ডেটা কতগুলো সেই মানটা আমরা আগে নির্ণয় করব। তারপরে কি ট্রান্সমিশন দক্ষতা, ঠিক আছে, সূত্রটা লিখে দিব। এই যে সূত্রটা, যে সূত্র আছে সেম টু সেম আমরা এই সূত্রটা লিখে দিব। এবার মানগুলো বসাই দিই। প্রকৃত ডেটার মান কত, এই যে 8, এই যে 8 লিখলাম। আর তোমার মোট ডেটা, এই যে মোট ডেটার মান কত, 11 বিট, এই যে 11 লিখলাম। দেন ওইটাকে আমরা কি করলাম, এই যে 100 দিয়ে গুণন করে, 100 দিয়ে গুণন করে পার্সেন্ট দিয়ে দিলাম। কথা বুঝে আসছে? এইবার তুমি এই 8 কে 11 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে দেখবা কি, যে তোমার আসতেছে 72, মানে 72.73 আসতেছে। আর সাইডে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটা আমরা বসাই দিলাম, ঠিক আছে। এই পার্সেন্টটা দিয়ে আমার মানে ক্যালকুলেটরে যখন করবো পার্সেন্টটা বসানোর কিছু নাই। এখানে আসলে পার্সেন্টটা দেওয়ার কারণটা হলো যে আমাদের অ্যান্সারটা পার্সেন্টে আমরা লিখবো, সেই জিনিসটাকে প্রকাশ করা। হাতে কোনো কয়েকটা বই আছে যারা এই পার্সেন্টটা দেয় না, অ্যান্সারে যায় তারা এই পার্সেন্টটা দেয়। আবার ম্যাক্সিমাম বই সূত্র থেকে পার্সেন্টটা দিতে থাকে। এই জন্য আমি এখান থেকে প্রকাশ করছি। আমি কোথায় যাবো রে ভাই বলো, আমি তো তোমাকে সঠিকটাই শেখাতে চাই, কিন্তু এক একটা বইয়ে তারা 19-20 করে রাখে। এখন তোমরা আমার পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্ট, তোমরা এক একজন এক এক রকম বই ফলো করো, সো আমাকে একসাথে সব তোমাকে বলে দিতে হয়। বাট এভাবে লিখলেও বেস্ট, কোনো সমস্যা নাই। তাহলে এই যে তোমার কি হলো, তুমি সূত্রের ভিতরে এই যে উপরে কি 8 হলো তোমার প্রকৃত, 11 হলো তোমার মোট, এবং ইনটু এই যে 100, সূত্রের 100 পরে পার্সেন্ট। অ্যান্সার কত আসছে স্যার? অ্যান্সার আসছে হলো 72.73%। প্রায় এইটাই হলো আমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। এখন তোমাকে যদি এইটা করতে বলে 2 মার্কের জন্য, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো, তাহলে শুধু এইটুকু করে দিলেই তুমি 2 মার্ক পেয়ে যাচ্ছ। এমসিকিউতে যদি আসে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নিচের কোনটা, তাহলে তুমি সরাসরি অ্যান্সার লিখে দিবা, মানে সরি টিক দিয়ে দিবা 72.73 যেটা আছে সেইটা। কিছু কিছু বইতে এমন হইতে পারে যে 72.72 দেওয়া আছে, দশমিকের পরে ক্ষুদ্রতম মান নিয়ে এত মারপিট করার কিছু নাই, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় 72.7ও দেওয়া থাকতে পারে, পরের অংশ সে নাও নিতে পারে, তো এটা নিয়ে মারপিটে কিছু নাই। তো এটা আমাদের সলিড মান, তো এই জিনিসটাকে তোমরা ফলো করবা। তাহলে আমরা কিন্তু এই যে অ্যাসিনক্রোনাসের যে দক্ষতা বের করে ফেলতে পারলাম, যে যখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে টোটাল তথ্য একদিক থেকে আরেক দিকে যায়, সেখানে 72.73% থাকে কি প্রকৃত বা আসল ডেটা। এত ক্লিয়ার করে, এত সুন্দরভাবে কনসেপ্ট মনে হয় না আর কোনো টিচার তোমাকে বুঝাইতে পারবে। এইবার আসো হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতা নির্ণয়। যেহেতু দক্ষতা নির্ণয় করব, তার মানে আমাদের সূত্র কিন্তু এইটাই, ঠিক আছে, এই সূত্রটাই। তাহলে আমাদের নতুন করে কিন্তু কিছু জানতে হচ্ছে না, আমাদের শুধু জানতে হবে কি প্রকৃত ডেটা আর মোট ডেটা, এই দুটো জানতে হবে। সূত্রের ভিতরে এই দুটো জিনিস আমরা বসাই দিব, ইনটু 100 দিয়ে গুণন করো, এটা পার্সেন্টেজে আমরা বের করব। এই তো। তাহলে আমরা এই জিনিসটা জানার জন্য চলো একটু কনসেপ্টে যাই। আমি পরিপূর্ণ জিনিসটা বলছি, এখানে শর্ট করে বলতেছি। তো আমাদের সিনক্রোনাস যেই ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়া ছিল, ওইখানে সাধারণত প্রতি মুহূর্তে বা প্রতিবারে তোমার কি হয়, তোমার 80 বাইট করে, সর্বনিম্ন 80 বাইট করে তথ্য যায়, এবং ওই তথ্যটাকে একদিক থেকে আরেকদিকে পরিবহনের জন্য বা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তার সামনে থাকে কি হেডার, এবং পিছনে থাকে টেইলার, ঠিক আছে, মানে লেস টাইপের পিছনে থাকে এবং সামনে হেডার থাকে। তোমার হেডার থাকে কয়টা, 2 বাইট, আর তোমার টেইলার থাকে কয় বাইট, তোমার 2 বাইট। যেহেতু আমাদের সিনক্রোনাসে বিপুল পরিমাণ তথ্য একসাথে যায়, মানে অনেক পরিমাণ তথ্য একসাথে যায়, এইটাকে আমরা সাধারণত বাইট দিয়ে আলোচনা করি। তাহলে এটাকে আমরা বাইটে রাখলাম, এবং ম্যাথটাও বাইট এর উপর ভিত্তি করেই আমরা কাজ করব। তাহলে এবার বাইটেই যদি চিন্তা করো, তাহলে চিন্তা করে দেখো যেখানে মূল, এখানে মূল তোমার
কত বাইট তথ্য যাচ্ছে, ব্লক আকারে কত বাইট তথ্য যাচ্ছে, সেটা হলো মূল হলো এই যে 80 বাইট। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলা যে 80 বাইট পরিমাণে একটি ব্লক স্থানান্তরের ক্ষেত্রে তোমার প্রকৃত ডেটা বা মূল ডেটা কত, সেটা হলো 80 বাইট। তুমি এটা বুঝতে পারলা, তুমি এটা জানো। তাহলে এখানে মোট কতটুকু মানে তথ্যটা যখন পাস হয়েছে সেন্ডার থেকে রিসিভারে, তখন মোট কতগুলো তোমার লাগছে, মোট কতগুলো লাগছে তোমার বাইট। এখানে তো হেডার ছিল 2 বাইট, টেলার ছিল কি তোমার 2 বাইট। তাহলে তোমার মোট কত, মোট ডেটা হলো তোমার এখানে 2 বাইট হেডার আছে, 2 বাইট টেলার আছে, আর 80 বাইট মূল তথ্য আছে। তার মানে তোমার কি হলো, তোমার টোটাল এই যে 2 আর 2 4 আর এই যে 80 বাইট, তাহলে টোটাল হলো 84 বাইট হলো তোমার কি মোট ডেটা তোমার কি হয়, পাস হয়। তাহলে মোট তোমার 84 বাইট পাস হয় সেন্ডার থেকে রিসিভারে, কিন্তু এখানে মূল ডেটা কতটুকু থাকে, মূল থাকে হলো তোমার 80 বাইট। তাহলে আমি মোটটাও জানতে পারলাম সেটা কি 84 বাইট, আর প্রকৃত কত জানতে পারলাম 80 বাইট, দুইটা মান জেনে গেছি। তাহলে এবার কি ট্রান্সমিশনের দক্ষতা, প্রকৃত এই যে প্রকৃততে তুমি লিখছো কি 80 আর মোটে লিখছো কত এই যে 84 ইন্টু এই যে 100 মানে গুণন দিয়ে 100 এবং কি পরে পার্সেন্ট, এই যে গুণন দিয়ে 100 পরে পার্সেন্ট। এবার এইটাকে তুমি ক্যালকুলেটরে ভাঙাও, ঠিক আছে, পার্সেন্টটা না দিলেও চলবে, তুমি জাস্ট এটাকে ভাঙা দেখবা তোমার অ্যান্সারটা কত আসবে, তোমার 95.24 অর্থাৎ 95.24 আসবে। এবং এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, পার্সেন্ট দিয়ে প্রকাশ করব, প্রায়, যেহেতু আমাদের পয়েন্ট যুক্ত মান, এই জন্য এটাকে আমরা প্রায় বলতেছি। তাহলে এখন ভালো করে বুঝছো, এই যে তোমার মানটা আসলো এখানে 95.24, এইটাই হলো আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতা। মানে হলো সিনক্রোনাস ট্রান্সমিশনে যখন তথ্য সেন্ডার থেকে রিসিভারে পৌঁছায়, সেখানে 95.24% হলো মূল তথ্য থাকে। তার মানে ভালো করে বুঝো, এখন যদি তোমাকে বলে যে এইটা এই যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটার মধ্যে কোনটায় বেশি পরিমাণ বা বেশি শতাংশ তথ্য যায়, তাহলে অ্যাসিনক্রোনাসে যখন কোনো জায়গায় কাজ হয় ওইখানে যায় হলো তোমার ওই সিস্টেমের 72.73% তোমার কি যায়, তোমার তথ্য মানে মূল তথ্য যাচ্ছে। আর যখন কোনো সিস্টেমের মধ্যে সিনক্রোনাস ট্রান্সমিশনের কাজ হয়, ওইখানে মূল তথ্য যায় কত তোমার, এই যে তোমার 95.24% তোমার প্রায় যায়। তার মানে বুঝতেই পারতেছি যে এই সিস্টেমে আমাদের এই কার্য পদ্ধতিতে আমাদের কি হচ্ছে, তথ্য মূল তথ্য বেশি যায়। ঠিক আছে, এইটাই হলো আমাদের মূল কনসেপ্ট, যে আমাদের যোগাযোগ ক্ষেত্রের দক্ষতার দিক থেকে সিনক্রোনাস ট্রান্সমিশন কিন্তু এগিয়ে আছে। আচ্ছা, এখন যদি তাহলে তোমাকে কেউ প্রশ্ন করে বা তুমি যদি বোর্ডে যা প্রশ্ন দেখো যে উদ্দীপকে লেখা আছে তোমার কোনোভাবে অ্যাসিনক্রোনাস সম্পর্কে এবং সিনক্রোনাস সম্পর্কে, এবার তোমাকে প্রশ্ন বললো যে তুমি এই দুটো দক্ষতা সম্পর্কে আলোচনা করো, তাহলে তুমি মূল কনসেপ্টটা এটা, এই যে লেকচারটা এই অংশটা এটা হলো মূল কনসেপ্টের উপরে। ঠিক আছে, তুমি এটাও যদি দাও হবে, সমস্যা নাই। কিছু কিছু বইতে বা গাইডে অন্যটাও ফলো করছে, ওইটা আমি একটু বলে দিব, সমস্যা নাই, তবে এটা দিলেও হবে। এখানে তাহলে তুমি সহজভাবে ধরতেই পারলা যে এটা হলো আমাদের অ্যাসিনক্রোনাসের অংশটা এবং এটা হলো আমাদের সিনক্রোনাসের অংশটা। একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, একটা ফানি জিনিস, তোমাদের এক একজনের বইতে এই যে তোমার চিত্র যেটা আছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের যে চিত্রটা আছে, এইখানে যে তথ্য তোমার এই যে যাচ্ছে বিট আকারে বা বাইট আকারে যে যাচ্ছে, এই জিনিসটা তোমাদের এক এক বইতে এক এক ভাবে উপস্থাপন করা হয়েছে এই চিত্রটা। হ্যাঁ, আসলে মেইন যে চিত্রটা, ঠিক আছে, তোমরা আরেকটু হাই লেভেলে গেলে তোমরা এগুলোর আসল চিত্র দেখতে পারবা। আসল চিত্র মানে হলো যেটা মানে ঠিক সঠিক আর কি, যেটাকে আমরা ধরি। তাহলে ওইখানে যাই দেখবা যে আসলে এইভাবে জিনিসগুলো পাস হয়। আমাদের স্টার্ট বিটটা থাকে, এটা সাধারণত শূন্য টাইপের থাকে স্টার্ট বিট গুলো। তো এই শূন্য এটা থাকে সামনের দিকে, ঠিক আছে, স্টার্ট বিট, তারপরে মূল তোমার মূল ডেটা, তারপরে তোমার স্টপ বিট গুলো থাকে। স্টপ বিট গুলো সাধারণত ওয়ান টাইপের থাকে। তোমাদের অনেক রাইটারের বইতে এই জিনিসগুলো একটু এলোমেলো বা একটু আংশিক ভুল আছে, তো আমি ওই টাইপেরই তোমার আমার যে ডেটা ট্রান্সমিশন মেথড আছে ওই টাইপের এঁকে আমি তোমাকে বুঝাইছি। বাট আমি চাই তোমরা যেহেতু এখন জানো মানে একটু শক্তপোক্ত হইছো, তো আমি চাই তোমরা সলিড জিনিসটাও জেনে রাখো। ঠিক আছে, একইভাবে তোমার সিনক্রোনাসের বেলাতেও এইভাবে তোমার আসলে মেইনলি তথ্যটা সুন্দরভাবে পাস হয়। এবং আমাদের এই যে হেডার, তারপরে মেইন অংশ, তারপর টেলার অংশ, যখন এইভাবে তথ্যগুলো পাস হয়, আমাদের রিসিভার সবার আগে এই হেডারটা তোমার রিসিভ করে, তারপরে মূল অংশ, তারপর টেলারটা রিসিভ করে। একইভাবে এই সেক্টরে তোমার অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের রিসিভার সবার প্রথমে এই যে স্টার্ট বিটটা রিসিভ করে, তারপরে তোমার মূল অংশটা, তারপরে স্টপ বিটটা রিসিভ করে এবং বুঝতে পারে এটা একটা অংশ আর কি। তো এইভাবে কাজ হয়। এইটুকু অংশ, এই যে ছোট একটা অ্যাডভান্স কথা বললাম, এটা তুমি চাইলে স্কিপ করতে পারো, এটা তোমাদের জাস্ট অতিরিক্ত জ্ঞান দেওয়ার জন্য। এই লেভেলের প্রিমিয়াম ক্লাসগুলো একদম ফ্রিতে আমি আমার এই প্ল্যাটফর্মে ইজি আইসিটি স্কুলের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এবং এই ক্লাসগুলো পাওয়ার জন্য এবং এইচএসসি আইসিটিতে বস হওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমাকে এই যে মূল ভাব যে পড়াটা পড়লাম এ পর্যন্ত, এটার বাইরে একটু অ্যাডভান্স লেভেলের বলবো, কারণ হাতে গোনা দু একটা বইতে এরকম আছে, এই জন্য ওটাও আমি চাই তুমি শিখো।
তো এখানে তোমাকে ম্যাথ আকারে দেওয়া হবে, ঠিক আছে। আমরা তো সাধারণ যে আলোচনা আছে ওইখান থেকে তো আমরা জানি যে মূল তোমার ডেটা কয়টা, টোটাল কয়টা, এই জিনিসগুলো তো আমরা জানি সাধারণ আলোচনা থেকে, মূল জিনিসটা জানি। এবার ম্যাথ আকারে তোমার দিয়ে দিল, একটা সংখ্যা টাইপ তোমাকে ধরা দিল, তাহলে আমরা কিভাবে কাজ করব? দেখো এইখানে বলছে কি, 80 বাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে কিন্তু একটা মান বাধ্যতামূলকভাবে দিয়ে দিছে, অর্থাৎ তুমি এখন এইটার আলোচনাটা মানে গাণিতিক যেই প্রমাণটা, এটা কিন্তু তুমি এই মূল আলোচনা, এই যে মূল জিনিসটার উপর নির্ভর করে একবারে সেম টু সেম হবে না। আমরা এটাকে কিছু ঐকিক নিয়ম বা সামথিং এর মাধ্যমে কি করব, সাজায়া উপস্থাপন করতে হবে। কেন? কারণ এই যে 80 বাইট যে ব্যাপারটা আছে, 80 বাইট, এটা আগে তোমাকে বুঝতে হবে। এখানে বাইটের কথা বলছে, বাইট দিয়ে আমাদের সিনক্রোনাসের কাজটা সহজ হবে, কিন্তু অ্যাসিনক্রোনাস তো আর বাইট দিয়ে হয় না। অ্যাসিনক্রোনাস কি দিয়ে হয় না? বাইট দিয়ে হয় না। অ্যাসিনক্রোনাস হয় হলো বিট দিয়ে, ঠিক আছে। আর আমরা জানি কি, আমরা জানি হলো 1 বাইট সমান সমান 8 বিট। এটা তোমরা প্রত্যেকে জানা উচিত। এখন তোমরা ইন্টারে পড়ো, এইটুক মানে এটা তো ক্লাস 7-8 এ পড়া, এইটা নিয়ে কনফিউশন থাকো না। তাহলে যেহেতু আমাকে বলছে যে 80 বাইট তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তুমি কি করো, অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের তুমি ডেটা ট্রান্সমিশন দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা একটা একটা করে পার্ট করে এই গাণিতিক প্রক্রিয়াটা শিখে নিই যে কিভাবে এটা করতে হয়। এটা জাস্ট অ্যাডভান্স লেভেলের জন্য, যদি বোর্ডে চলে আসে তাহলে কিন্তু তোমাকে এটা পারতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে যে কাজটা করব সেটা হলো, অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে আমরা যেটা করব, যে যেহেতু অ্যাসিনক্রোনাসের পুরো প্রক্রিয়াটা বিটে হয়, তাহলে আমরা আগে এই সেটটাকে কিসে রূপান্তর করব, বিটে রূপান্তর করব। তার মানে তোমার 80 বাইট তথ্য মানে হলো তোমার 80 ইন্টু 8 বিট, অর্থাৎ 640 বিট। তার মানে আমাদের অ্যাসিনক্রোনাস প্রক্রিয়াতে যখন এই কাজটা হবে, অ্যাসিনক্রোনাস প্রক্রিয়ায়, তখন এই 80 বাইট মানে আসলে কি 640টা বিট সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে। এবার কথা হলো, প্রতি আটটা বিটের জন্য আমার এক্সট্রা কয়টা বিট লাগছিল? এই 8টা নেওয়ার জন্য আমার এক্সট্রা লাগছিল হলো একটা, আর এই যে দুইটা, 3জন এক্সট্রা বিট লাগছিল স্টার্ট এবং স্টপ মিলে প্রতি 8 জনের জন্য। তাহলে এখানে কয়জন আছে? 640 জন। তাহলে এখান থেকে 8 জন যাবে, ওর সামনে তোমার কি স্টার্ট থাকবে, স্টপ থাকবে, ওরা চলে গেল। তারপর আবার 8 জন যাবে, ওর সামনে কি হবে, আমাদের সিস্টেম স্টার্ট আর স্টপ বসা দিবে, তারপর চলে যাবে। তাহলে সহজ কথায় আমাদের মনে এখন প্রশ্ন আনতে হবে যে এই 640 জনকে পাস করার জন্য কতগুলো এক্সট্রা বিট লাগবে, মানে স্টার্ট এবং স্টপ বিট মিলা কতগুলো এক্সট্রা বিট লাগবে। তাহলে যেহেতু 8 জন পাস করার জন্য 3 জন লাগে, ঠিক আছে, 3 জন এক্সট্রা লাগে, তাহলে এই 680 জনের জন্য কয়টা লাগবে, সেটা হলো আমাদের ঐকিক নিয়ম ক্লাস 4 এর বা 5 এর। তাহলে কি 8 বিট ডেটা স্থানান্তরের জন্য অতিরিক্ত বিট লাগে কয়টা? 3টা। তাহলে 640 বিট ডেটা স্থানান্তরের ক্ষেত্রে তোমার অতিরিক্ত বিট লাগে কয়টা? এই যে 3 গুণন 640/8, অর্থাৎ 240টা। ক্লাস 4 বা 5 এর ঐকিক নিয়ম, এটা নিয়ে যদি মাথায় কোনো কোশ্চেন থাকে তাহলে সুন্দর করে তোমার যে বাচ্চা কাজিনরা আছে ক্লাস 4-5 এ, ওদের সাথে ভর্তি হয়ে যাও, আর কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে তোমার এই 640 জনের জন্য তাহলে অতিরিক্ত বিট কয়টা লাগে? তাহলে 640 জনের জন্য অতিরিক্ত বিট লাগে কয়টা আমরা বের করতে পারছি, যে কাটাকাটি করে বা যেভাবে মন চায় তুমি যোগ বিয়োগ করে বের করছো, যে আমার 240টা অতিরিক্ত বিট লাগে। ভালো করে বুঝো, এটা কিন্তু অতিরিক্ত বিট সংখ্যা বের করছি, ঠিক আছে, মোট বিট না, ঠিক আছে, এইটা অতিরিক্ত বিট। তাহলে এইবার এইখানে আমাদের এই অ্যাসিনক্রোনাসের বেলায় 80 বাইটের ক্ষেত্রে বা 640 বিটের ক্ষেত্রে এটাকে পাস করার ক্ষেত্রে আমাদের প্রকৃত ডেটা কয়টা? এখানে প্রকৃত ডেটা কয়টা? 640 জন, ঠিক আছে। এইখানে যেমন প্রকৃত ডেটা ছিল কয়টা? 8টা। এইখানে আমাদের প্রকৃত ডেটা কয়টা? 640 জন। 640 জনকে প্রতিবার 8 জন করে পাস করার সময় 3 জন করে কি হয়, এক্সট্রা নেয়, নিয়ে তাহলে টোটাল এই 640 জনকে পাস করার জন্য আমার টোটাল এক্সট্রা বিট কয়টা লাগছে? 240টা। তাহলে এখন আমি যদি তোমাকে বলি তাহলে মোট কয়টা, মোট বিট কয়টা, এরকম রাস্তা দিয়ে যখন গেছে তখন মোট কয়টা বিট গেছে, সেটা হলো আমাদের এই যে এইখানে যে আমাদের মূল যে বিট আছে আর এই যে অতিরিক্ত যে বিট আছে, এই দুইটা যোগ করলেই তো আমরা কি পাবো, আমাদের মোট বিটটা পাবো, ঠিক আছে, মানে মোট মানটা পাবো। যেমন এইখানে আমাদের মোট কয়টা ছিল? এখানে ছিল 8, আর এই যে 1 9 আর 2 তোমার কি 11। তাহলে আমরা মোট পেয়েছিলাম কয়টা ওর বেলায়? 11টা। সেটারও কি যে মূল আর অতিরিক্ত যোগ করে। একইভাবে এখানে তাহলে কি আমার মূল হলো 640টা, আর অতিরিক্ত লাগতেছে ঐকিক নিয়ম দিয়ে বের করছে 240টা, ঠিক আছে। তাহলে এই দুইটাকে যোগ করে আমরা পাই কি
মোট ডেটা সেটা হলো কি, এই দুটোকে যোগ করে পাইছি 880টা। তাহলে বুঝে আসছে কিভাবে বের হইছে। এত ধৈর্য নিয়ে কে পড়াবে তোমারে? আমার মাঝে মাঝে হিংসা হয়, সিরিয়াসলি হিংসা হয় যে কি পরিমাণ আমি কষ্ট করি তোমাদের জন্য। তো এই যে দেখো, তাহলে আমাদের কি বের হয়েছে, আমাদের মোটটা বের হয়ে গেছে। তাহলে প্রকৃত পাইলাম, মোট পাইলাম। এবার দক্ষতা নির্ণয়ের সূত্র কি চান্দু? ট্রান্সমিশনের দক্ষতা, প্রকৃত ডেটা, মোট ডেটা, যে ম্যাথ দিছে ওইটা সাপেক্ষে। তাহলে প্রকৃত জায়গায় বসাই দিব কি 640, আর মোটের জায়গায় বসাই দিব কি 880। গুণন এই যে 100 গুণন 100, এটা বাইর করো, বাইর করার পরে কি পার্সেন্ট দিয়ে খেলে প্রকাশ করে দেখবা যে তোমার কি 72 পয়েন্ট তোমার 7। তুমি অনেক জায়গায় আমি কি এটা লিখছি এই কারণে যে অনেক বইতে 7 দিয়ে শেষ করে দেয়, তুমি চাইলে বাকি অংশ দিয়ে দিতে পারো যে এখানে 73, ঠিক আছে? অনেক বইতে ওইটুকু দিয়েও শেষ করে, জাস্ট আমার যাতে মনে থাকে এটা বলতে, তাই আমি এটা লিখছি। তাহলে তোমার অ্যান্সার যা দেখতেছো কি, পিছনে আরো অনেক নাম্বার থাকতে পারে, আমরা 2 ঘর নিচ্ছি। তাহলে আমাদের এখানে কি এই টোটালটা করে দেখতেছে 72.73 তোমার কি আসছে পার্সেন্ট প্রায় আসছে। তাহলে এইখানে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা এসে দাঁড়াচ্ছে, যেটা সুপার ডুপার ইম্পর্টেন্ট নৈবিত্তিকের জন্য। সেটা হলো যে আমাদের মান যেরকমই দেখ না কেন রে ভাই, ওই মান আমরা বের করে যত কিছুই কাজ করি না কেন, আমাদের অ্যান্সার কিন্তু ঘুরে ফিরে কি আসে, সেই একই আসে, যেটা আমাদের মূল কনসেপ্টে আসছে, ওই একই অ্যান্সার। তার মানে সহজ একটা ট্রিক তুমি শিখা ফেললা চান্দু, যে পরীক্ষায় যদি আমাদের যে কোনো কি দেয়, যে কোনো আমাদের মান দেখ না কেন, তোমার এমসিকিউতে অনেক বড় কোনো মান দিয়ে বলছে, এবার বলছে কি যে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা কত, ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতা কত। তাহলে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে, ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষতা মানে তোমার মান কি থাকবে, এইটাই হবে। এইখানে মান যাই হোক না কেন, আমাদের পার্সেন্টেজের যে ব্যাপারটা, এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাই থাকবে, ঠিক আছে? কত বড় জিনিস শিখে ফেলছো। তাহলে সিনক্রোনাসের বেলায়, সিনক্রোনাসের বেলায় জিনিসটা সহজ, কারণ আমাদের সিনক্রোনাসে আমি বলছি কি 80 বাইট করেই তথ্য আদান প্রদান করে, ঠিক আছে? তাহলে এই যে এখানে যেটা করছো সেটাই এখানে আসছে, যে 80 বাইট পরিমাণ একটি ব্লক স্থানান্তরের ক্ষেত্রে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে প্রকৃত ডেটা হলো 80 বাইটই। আর তোমার মোট ডেটা হলো, এই যে তোমার ওর কি ছিল, ওর হলো অতিরিক্ত 2 বাইট হেডার, আর তোমার অতিরিক্ত 2 বাইট টেলার, আর হলো তোমার 80 বাইট তোমার কি মূল ডেটা। তাহলে টোটাল কত? টোটাল হলো তোমার 64 বাইট। তাহলে ওর ট্রান্সমিশনের দক্ষতা তোমার কি প্রকৃত ডেটা, মূল তোমার মোট ডেটা ইনটু তোমার 100, তারপর কি পার্সেন্ট। তাহলে এই যে তোমার 80/84 ইন্টু 100 এই যে পার্সেন্ট, তাহলে 95.24% প্রায়, ঠিক আছে? এইখানে যদি অনেক বড় কোনো মান দেয়, তাহলে আমাদের এই যে তোমার কাজটা, এইখানে যে কাজটা করছি এই টাইপের কাজটা করে আমাদের কি করতে হবে, অতিরিক্ত মানটা বের করতে হবে। এইখানেও সেম কাজটা করতে হবে। তার মানে সহজ কথা হলো এইটুকুই তোমাদের জন্য অ্যাডভান্স, কিন্তু এছাড়াও এখানে বড় মান থাকতে পারে। যদি থাকে তাহলে আমাদের এই ঐকিক নিয়মে একটু এক্সপার্ট হতে হবে। আর এই যে বিট বাইটের যে ব্যাপারটা, কনভার্টের যে ব্যাপারটা, এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে, দেন ঐকিক নিয়ম সম্পর্কে জানতে হবে, দেন আমাদের সূত্র আসতে হবে। একইভাবে এইখানেও যখন অনেক বড়, এখানে তো 80 বাইট মিলে গেছে, কারণ আমাদের 80 বাইটই কাজ হয়, ঠিক আছে? এই জন্য আমরা সরাসরি লিখছি। যদি এখানে আরো বড় কোনো বাইটের ব্যবস্থা করতো, তাহলে আমরা এখানেও কি করতাম, এরকম ঐকিক নিয়মের মানে মূলটা লিখতাম, মূলটা লেখার পরে ঐকিক নিয়মের কাজ করতাম, কাজ করার পরে আমরা সূত্রের কাজ করে আমরা অ্যান্সার বের করতাম, এবং ওইখানেও দেখতাম আমাদের কি আসছে। তোমার সিনক্রোনাসের বেলায় 95.24, আর তোমার অ্যাসিনক্রোনাসের বেলায় তোমার সবসময় দেখবা কি 72.73। বিশেষ আবারও বলতেছি যে দুই একটা বইতে হাতে গোনা এখানে কি থাকতে পারে, পয়েন্টের পরে দেখবা যে এখানে 3 এর জায়গায় 2 থাকতে পারে, অথবা এখানে তোমার 4 এর জায়গায় 3ও থাকতে পারে, ঠিক আছে? তো এটা নিয়ে প্যারা নিও না। তো এই হলো আমাদের টোটাল কনসেপ্ট, এই পর্যন্ত অ্যাডভান্স ভালো মতো মনে রাখো। আর একবারে সহজ করে একটা কথা ক্লিয়ার করে দিলাম, যে যদি আমাদের এখানে যত বড়ই মান আসুক না কেন, কাজের প্রক্রিয়াটা আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী মাথায় খেলতে হবে, এবং তার সাথে এই বিট বাইটের কনভার্টটাও খেয়াল রাখতে হবে। আর তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের মান এখানে যাই দেখ না কেন, অ্যাসিনক্রোনাসের বেলায় এই মানটাই আসবে, এবং সিনক্রোনাসের বেলায় আমার এই ধরনের মানটাই আসবে। তাহলে এটা নিয়ে আর বেশি প্যানিক নিও না। তাহলে ঢাকা বোর্ড 2024-এ দেখো কি বলছে, সেটা হলো আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। আর সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো। তাহলে আমরা এখানে কনসেপ্ট বুঝতেই পারতেছি যে ক্যারেক্টার বাই ক্যারেক্টারের কথা যেহেতু বলছে ট্রান্সমিশনে, তাহলে এটা হলো অ্যাসিনক্রোনাস, আর আরেকটা হলো সমান বিরতিতে ব্লক আকারে তথ্য যাচ্ছে, তার মানে এটা হলো সিনক্রোনাস। এবার তোমার ঘ নম্বর প্রশ্নের দিকে তাকাও, এখানে বলছে কি যে উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। তাহলে এই প্রমাণটার জন্য তুমি যদি চাও এটা দিবা তাও হবে, তুমি যদি চাও এইটা দিবা তাও হবে, কোনো সমস্যা নাই, তুমি যেটা ইচ্ছা দিতে পারো। এন্ড তুমি যেখানে দক্ষতা বের করলা অ্যাসিনক্রোনাসের সময় যে বের করলা, এবং সিনক্রোনাসের সময় দক্ষতা বের করলা, এবং তুমি শেষে তখন ফিনিশিং লিখে দিবা কি যে উপরের আমরা গাণিতিক প্রমাণ থেকে দেখতে পাই যে আমাদের সিনক্রোনাসের কি দক্ষতাটা বেশি। তাহলে তুমি অ্যান্সার দিয়ে ফেলা। এরপরে ছোট্ট একটা এক্সট্রা অংশ আছে, সেটা হলো ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এটার জন্য ছোট্ট করে তোমাকে একটা কথা বলি, সেটা একটু মাথায় রাখতে হবে। সেটা হলো অ্যাসিনক্রোনাসের যে ব্যাপারটা আছে, এইটা
আর সিনক্রোনাসের যে ব্যাপারটা আছে এই দুইটার ভিতরে তোমার ব্যবহারের সাপেক্ষে যদি তুমি আলোচনা করো তাহলে তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন যেটা এটা একটু জটিল এবং খরচ সাপেক্ষ, ঠিক আছে, যার কারণে এটা একটু ব্যয়বহুলে পড়ে। আর এই টাইপের কার্যক্রমটা বা ডিভাইসের মাধ্যমে এই ধরনের তথ্য লেনদেন ব্যবস্থাটা একটু সস্তা টাইপের পড়ে। এইটুকু জিনিসটা খালি তোমাকে একটু মনে রাখতে হবে এবং ফিনিশিং এ লিখে দিতে হবে, এইটুকটা এক্সট্রা মনে রাখতে হবে। সেটা আমি কি বলছি যে সিনক্রোনাস তোমার ট্রান্সমিশনের ক্ষেত্রে, সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ডিভাইসগুলো আছে বা এটা ইনস্টলেশন যে প্রক্রিয়াগুলো আছে, কার্য যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো জটিল এবং তোমার কি একটু ব্যয় সাপেক্ষ। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এটা কি সহজ এবং তোমার কি একটু কম ব্যয় সাপেক্ষ। তাহলে এইটাই হলো তোমার এই বাকি অংশটার অ্যান্সার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই টপিকটাকে, যেটাকে তোমরা জটিল বলো, সেটাকে সব থেকে সহজ এবং সুন্দরভাবে তোমাকে বোঝায় দেওয়ার জন্য। এরপরেও যদি তোমাদের কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই আমি বলবো ক্লাসে 2বার দেখার জন্য। আর আমার যদি কথায় বা কোনো কার্যক্রমে কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।